স্বাদের বাংলাদেশ। আচ্ছা, আজকে হাদির নাম শুনছেন, কদিন শুনছেন? গত 5ই আগস্টের আন্দোলনের পূর্বেও শোনা যায়নি, এমনকি পরেও শোনা যায়নি। তখন শোনা গিয়েছিল বৈষম্যমূলক ছাত্র। তারপরে শুরু করো, মানে বুঝলেন তো, হাসিনার বিরুদ্ধে শুরু হলো যে আন্দোলন, তার মূল ছিল হলো এনসিপি, ছাত্ররা। তারপরে হঠাৎ করে এখন আমরা পরে শুনলাম জুলাই কমিটি। তারপরে শুনছি এখন ইনকলাব কমিটি, তার আবার নেতা হাদি। তাহলে আমি হাসনাতের বক্তব্য শুনলাম যে এই যে ঢাকায় যে উন্মাদনা হাদিকে নিয়ে, ভাঙচুর, এর দায় কিন্তু তারা নিতে চায়নি, বরং তারা বিরোধিতা করেছে। তাহলে বুঝতেই পারছেন তো, এখন ভারত বিরোধিতা দিয়ে এরা নিজেদের ভিতরের যে অন্তর্দ্বন্দ্ব, এই দলগুলো, ওই সেই আগে ছিল কি ওর নাম, যে কমিটি, মানে কোটা আন্দোলন, কোটা আন্দোলন থেকে জন্ম নিল ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার দুটো হলো। তারপরে এলো 26শে জুলাই কমিটি, তারপরে হলো হাদির এই নতুন কমিটি। তাহলে এরা এই যে এতগুলো কমিটি হলো, অর্থাৎ যখনই নেতৃত্ব একটু সুবিধা পায় তখনই সেখানে ভাগ হয়ে যায়। তো এই সন্ত্রাসবাদীরা সবাই ভাগ হয়ে গেছে, এবং তার পিছনেও হচ্ছে ভিনদেশের যে টাকাটা এসছিল, ডিপ স্টেটের যে 21 বিলিয়ন যে টাকাটা এসছিল, এই টাকার ভাগ বাটোয়ারা নিয়েই কিন্তু এদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। হ্যাঁ, এর হাদিটাদি এরা খুব একটা বেশি পয়সা পায়নি। তার আগে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা, নাহিদ ইসলাম, এরা মূল টাকাটা খেয়ে নিয়েছে, বেশি করে খেয়ে নিয়েছে। এখন এই যে হাদিফাদি, এরা টাকা না পেয়ে এরা আবার নতুন দল করছে। এখন ওদের বিরোধিতা করে তো লাভ নেই। একটাই হচ্ছে, ভারত বিরোধিতা করতে পারলে যে মৌল্লা মৌলবী মৌলানারা আছে, অর্থাৎ পাকিস্তানপন্থী রাজাকার, আলবদর, আলফান্স, যে টিমগুলো আছে, এই টিমের সমর্থন পাওয়া যাবে। আর সমর্থন পেলেই কী হবে, লুটে পুটে খাওয়া যাবে। ও সেই টাকা পায়নি তো তাতে কী আছে, দেশে বড় বড় শিল্পপতিরা আছে, তাদের আগে ধরো, তাদের কাছ থেকে তোলাবাজি করো। তারপরে যে বিএনপি প্রায় শেষ হয়ে গেছিল, মানে বিদেশি পার্টি হয়ে গিয়েছিল, ইংল্যান্ডের পার্টি হয়ে গিয়েছিল, সেও যেই আওয়ামী লীগ দুর্বল হয়েছে, সেও চাঁদা তুলতে শুরু করে দিল। তাই চাঁদা তুলে 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 এমনি আগে দেশটাকে খোকলা করে দিয়েছে। বিদেশের বাণিজ্য বন্ধ, কোনো ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি যা ছিল সব বন্ধ, কারখানা, কলকারখানা নেই, হবেও না। দেশে শান্তি না থাকলে, স্থিতিশীলতা না থাকলে কারোর পক্ষে কি সম্ভব সেখানে টাকা বা অর্থ বিনিয়োগ করবে? সম্ভব নয়। তাহলে ভেবে দেখুন, সবাই মুখে যখন বলছে, মাইকের সামনে যখন বলছে, তখন সবারই একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আরে শব্দগুলো দারুণ, আধিপত্যবাদ। আরে আধিপত্যবাদের কী আছে রে? দেশটা আমরা স্বাধীন করে দিয়েছি, ভারত স্বাধীন করেছে, তোদের কি, তোরা বাংলাদেশের নামটা উচ্চারণ করছিস কী করে? সেকেন্ড হচ্ছে যে, যা নিয়েছিস, প্রতিদিন প্রতি মাসে
চাল ডাল আটা থেকে আরম্ভ করে খাবার দাবার যা পেয়েছিস, কোথার থেকে পেয়েছিস? বাংলাদেশ থেকে গেছে। হাসিনা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল বলেই এত উন্নয়ন হয়েছে। আজকে পদ্মা সেতু পেয়েছো, মেট্রো রেল পেয়েছো, গ্যাসের বিভিন্ন রকম যোগান পাচ্ছ। কই, এখন তো ইলেকট্রিসিটি প্রায় বন্ধ। অন্ধকার তো এমনিতেই অন্ধকার হয়ে গেছে প্রায়। সামান্য যেটুকু ইলেকট্রিসিটি তত শহর কেন্দ্রিক। তা এই যে ঘটনা ঘটলো, এরপরে সেটাও বন্ধ হয়ে যাবে। টোটালি ভারত যখন সমস্ত কিছু বন্ধ করে দেবে, মানবিক কারণে এসব করেনি, কিন্তু যখন করে দেবে তখন একটা কি অন্ধকার সাম্রাজ্য, অন্ধকার দেশে পরিণত হবে। যা একটা সময় ইথিওপিয়ার সঙ্গে তুলনা হবে, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ছোট ছোট গরিব কান্ট্রি, সেই তাদের সঙ্গে তুলনা হবে। ঘানার মতো ছোট্ট একটু দেশ, সেও আজ কত উপরে উঠে গেছে অর্থনৈতিক দিক থেকে। সবার উদ্দেশ্য অর্থনৈতিকভাবে, সবাই জানে যে ঝগড়াঝাটি করলে অর্থনৈতিক উন্নয়ন হয় না, আর অর্থনৈতিক উন্নয়ন না হলে কিছুই সম্ভব নয়। তা অর্থনীতি বাদ দিয়ে আজকে ভাবা যায় ডেইলি স্টার, কালের কণ্ঠ, এইসব নিউ এজ, এইসব সমস্ত ঘর, মানে এদের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে চুড়িয়ে দিল। রে, সাংবাদিকদের ঘাড়ে দোষ কি? তাদের ঘর পুড়িয়ে দিবি? তাদের বিরুদ্ধেও স্লোগান দিতে পারিস, বক্তব্য রাখতে পারিস। আর সব সময় তো এটা তো ঠিকই যে স্টেবল সরকার থাকে, এরাও তো পুঁজিবাদী, এরাও তো বলতে গেলে শিল্পপতি, এরা তো ইনভেস্ট করছে। তো তারা ইনভেস্ট করছে, তারা তো সরকারের পক্ষেই থাকবে, যে সরকার আসবে সে তার পক্ষে থাকবে। যদি কোনো স্থায়ী সরকার হতো ইউনূসের, মানে হাসিনা চলে যাওয়ার পরে, কারোর কিছু বলার ছিল না, এরা সবাই তার পেছনে এসে দাঁড়াতো। কিন্তু হাসিনার পরে তো আর স্থায়ী সরকার গড়া যায়নি, সমস্তটাই গোলমাল, মারপিট, অগ্নিসংযোগ, হত্যা, হিংসা। এটা হিংসার সরকার। সাবধান থাকুন, যে যেখানে আছেন সাবধান থাকার চেষ্টা করুন। কথা বলা খুবই কঠিন, সাবধান থাকুন।